এটা দেখার পর কি বলবো গাইস, অতিরিক্ত কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আর কোথায় আছে কখনো পাগল চেতানো ঠিক না, আর এই পাগল চেতে গিয়ে যেটা করলো সেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর ভিডিও যেগুলো দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ, বর্তমানে টিকটক ভাইরাস এমন ভাবে দেশে ছড়াইছে যে সেটা গ্রাম এলাকার দিকেও বাদ যায় নাই। আর টিকটক ভাইরাসের প্রভাব তো আপনারা দেখতেই পারতেছেন। আর এই মহাশয় যেতেছিল বিয়ে করার জন্য, আর পাশের বাড়িতে হইতেছিল এক বিশাল ঝগড়া, আর সেটা সে কোনোভাবেই মিস করবে না। আর সেইটা দেখতে গিয়ে এই বেচারা যে অবস্থা হলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এই ভিডিওটি দেখার পর আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে। আর ছোটবেলায় কে কে এমন করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আসলেই গাইস, অস্থির বাঙালি যে কি লেভেলের ইতর সেটা এরকম ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারতেন না। আর এরা হচ্ছে এলাকার পাতি নেতা, কোথাও ঝগড়া হলে তারা যায় থামানোর জন্য, কিন্তু আজকের ঝগড়াটা ছিল মহিলাদের। ভাই রে ভাই, পাতি নেতার সাথে কামড়া হইল কি? আর এই হুজুরের সাথে এমন একটা কাহিনী হলো যেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। তো গাইস, অস্থির বাঙালি মানে বিনোদন, আর বিনোদনের জন্য গ্রামের ছেলেরাই সেরা, কারণটা আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন। তো গাইস, এতদিন তো জানতাম চায়ের মধ্যে বিস্কিট ভিজিয়ে খাই, তো এইখানে তো দেখি ঘটনা অন্য কিছু। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন, সে নিজের গাড়ি রেখে গেছিল অন্যের গাড়ি চালানোর জন্য, আর সে যে এইভাবে দৌড়ানি খাবে সেটার জন্য হয়তো সে মোটেও প্রস্তুত ছিল না। আর একটা মানুষ কোন লেভেলের শয়তান হলে পরে এমন কাজ করতে পারে সেটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। আর আপনি হয়তো কখনো দেখছেন না জলহস্তী কিভাবে পানিতে লাফ দেয়, আর এটা দেখার পর আশা করি আপনাদের সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। আর এই অস্থির বাঙালিদের জন্য যে জীবনে আর কত কিছু দেখবো সেটা উপরলাই ভালো জানে। আর এদের দিকে একটা কথাই ভাবতেছি, কোন লেভেলের বান্দর এরা। আর মুরব্বীদের সাথে যে সব সময় মজা নেওয়া ঠিক না, সেটা হয়তো এই মহাশয় ভুলেই গেছিল। दादा बड़े गुस्से में चल रहे हो कि दादी ने भून दिया। তো গাইস, চিড়িয়াখানা থেকে যখন বান্দর বেরিয়ে যায় তখন তারা কি করে সেটা আপনারা একে দেখলেই বুঝতে পারবেন, কারণ উপরের লেভেলের বান্দর ছাড়া এমন কাজ করা অসম্ভব ব্যাপার। আর এটা আমাদের দেশের কোন জেলা হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, যেখানে যাওয়ার পর সেকেন্ডের ভিতরে সবকিছু হারানোর সম্ভাবনা আছে। আর অস্থির বাঙালি যে চাপা মারার জন্য বিখ্যাত সেটা আপনারা এই মহাশয়কে দেখলেই বুঝতে পারবেন। আর এই মহাশয় বেশিক্ষণ চাপা মেরে টিকতেই পারলো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা ফেসবুকের টাকা দিয়ে অবশেষে গাড়ি একটা কিনেই ফেললাম। কি করে এই ক্যামেরা পাস। আর এটা দেখার পরে একটা কথাই ভাবতেছি, কোন লেভেলের শয়তান মাথায় চাপলে এইরকম কাজ করতে পারে সেটা কি ভাবা যায়? আর বর্তমানে দেশে যেই পরিমাণ গরম পড়ছে তাতে অস্থির বাঙালি ঠিক থাকে কি করে? আর এই অতিরিক্ত গরমের কারণে তারা এমন একটা গান বানালো যেটা শোনার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। ইস কি যে গরম, কিসের লজ্জা শরম, আমি কাপড় সুপর গুলে দিমু ফালাইয়া, দুরু সারো মিয়া, দুরু সারো মিয়া, দুরু সারো মিয়া।
তো গাইস এবার এদের কাণ্ডটি দেখুন। অস্থির বাঙালি যখন সহজ রাস্তায় জান্নাতে যেতে চায়, আর তারা এতটাই শর্টকাট টেকনিক ফলো করলো যেটা নিজের চোখে না দেখলে আপনি হয়তো বিশ্বাসই করবেন না। আব্বা ও আব্বা আপনার বড় বলা তার কাটা আর আপনার ছোট বলা ফটকা আমরা তিন ভাই মিলে তো আপনার লেগে আব্বা জান্নাত কিনে লাইছি। ঠিক আছে আমি বাবাই জানতাম তোরা কি নেককার হবি, তোরা কেমনে জান্নাত কিলি? আব্বা হুজুর ওয়াজ করছে গরিব রে টিয়া দিলে জান্নাত পাইবেন। আপনি যে গরিব এসে 4 লাখ টাকা দিয়েছেন না, আমরা তিন ভাই তো আব্বা গরিব রে দান করে দিয়া বলছি আব্বা। আর এবার এই তোরে কাণ্ডটি দেখুন। বেচারিকে এমন ভাবে বোকা বানালো যেটা হয়তো কেউ কাউকে বানায় না। তাকে বলা হয়েছিল বালতির নিচে একটা পাখি আছে সেটাই ধরার জন্য। তবে আসল কাহিনী দেখার পর যদি আপনি না এসে থাকতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে 50 টাকা পুরস্কার। ये क्या है? छी! আর আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক হাস্যকর প্র্যাঙ্ক দেখে থাকবেন, কিন্তু এই মুরব্বী কাকুর সাথে যে প্র্যাঙ্কটা করলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। আর এদেরকে টিকটক ভাইরাসে এমন ভাবে ধরছে যে এরা কন্টেন্ট বানানোর জন্য যে কোনো কিছু করতেছে। আর এই লোকে যেটা করলো সেটা দেখার পর আপনি বুঝতে পারবেন এদেরকে আসলে অস্থির বাঙালি কেন বলা হয়। ভালোবাসার আরেক নাম আব্বা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর অতিরিক্ত গরম লাগলে এই অস্থির বাঙালির মনে হয় মাথার না ডিলা হয়ে যায়। আর এর তো পানির ভিতরে হসপিটালের চেম্বার বানিয়ে বসে আছে। ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ বিভ্রাট। 2 দিন ধরে ভয়াবহ লোডশেডিং এর কবলে রাজধানী সহ সারা দেশ। প্রভাব পড়েছে শিল্প উৎপাদনেও। এলএনজি সহ গ্যাস সংকটই কারণ। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো হাস্যকর ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।